মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি নতুন ভিডিওতে আমি আসাদ একে টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিপূর্বে আমি মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা অপশনসের নিয়ে ভিডিও তৈরি করেছি। আশা করি আপনারা আমার সেই ভিডিওগুলো দেখেছেন, আর যারা এখনো পর্যন্ত আমার সেই ভিডিওগুলো দেখেননি তারা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারবেন। তো আমি আপনাদের সামনে আজকে নতুন একটি ট্যাব নিয়ে হাজির হয়েছি। সেই ট্যাবটি হচ্ছে ইনসার্ট ট্যাব। আমরা জানি যে ট্যাব হচ্ছে কতিপয় গ্রুপের সমন্বয়ে গঠিত। তো গ্রুপটা হচ্ছে যেমন ইনসার্ট ট্যাবের গ্রুপ হচ্ছে পেজেস, টেবলস, ইলাস্ট্রেশনস, অ্যাড ইনস, মিডিয়া, লিঙ্কস, কমেন্টস, হেডার এন্ড ফুটার, টেক্সট, সিম্বলস। তো এখানে অ্যাড ইনস, মিডিয়া, লিঙ্কস, কমেন্টস অর্থাৎ এই চারটা গ্রুপ কিন্তু আপনারা মাইক্রোসফট ওয়ার্ড 2007-2010 ভার্সনে কিন্তু পাবেন না ইনসার্ট ট্যাবে। এগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2013 থেকে 21 পর্যন্ত ভার্সনে ইনসার্ট ট্যাবে পাবেন। তো ইনসার্ট ট্যাবের প্রথম গ্রুপটি হচ্ছে পেজেস। আমার আজকের বিষয় হচ্ছে পেজেস গ্রুপ। তো পেজেস গ্রুপের প্রথম কাজটি হচ্ছে কভার পেজ। কভার পেজ হচ্ছে একটা ডকুমেন্টের কভার পেজটা, অর্থাৎ কোনো বই বা কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো শীট বা কোনো বইয়ের উপরের যে পেজটা থাকে বা মলাটের যে পেজটা থাকে সেই পেজটাকে বলা হচ্ছে কি কভার পেজ। কভার পেজ যদি আপনি এখান থেকে ইনসার্ট করতে চান, জাস্ট এই কভার পেজের অ্যারোতে ক্লিক করবেন। আপনার সামনে এখানে কিন্তু কিছু কভার পেজ অর্থাৎ টেমপ্লেট, এখানে রেডিমেড ডিজাইন আপনারা দেখতে পারবেন। তো এই রেডিমেড ডিজাইনগুলো আপনি চাইলে ডকুমেন্টে ইনসার্ট করতে পারেন, অথবা আপনার যদি এই মাইক্রোসফট ওয়ার্ড এর প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা অপশনসের কাজ যদি ভালোভাবে জানা থাকে তাহলে যে কোনো পেজকে আপনারা কভার পেজ হিসেবে নিজের মতো করে মডিফাই করে নিতে পারবেন। তো যেহেতু আমার আলোচ্য বিষয় হচ্ছে এই কভার পেজ, ইনসার্ট ট্যাবের কভার পেজ, তো আমি এখান থেকেই কভার পেজ ইনসার্ট করে আপনাদের দেখাচ্ছি। তো আমি এখান থেকে একটা স্টাইল চয়েস করব, যেমন আমি এই স্টাইলটা চয়েস করে দিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টে কভার পেজ ইনসার্ট হয়ে গেল। এইখানে আমার কিছু এডিটিং করতে হবে। যেমন আমার প্রথমেই বলছে কি এখানে ডকুমেন্ট টাইটেল, যেমন আমি এখানে একটা ডকুমেন্ট টাইটেল ইনসার্ট করতে পারি। যেমন আমি এখানে টাইটেলটা লিখব, ধরেন মাইক্রোসফট অফিস প্রফেশনাল কোর্স। কোর্স অর্থাৎ আমার মাইক্রোসফট অফিস প্রফেশনাল কোর্স হচ্ছে আমার একটা ডকুমেন্টের টাইটেল। এটা আমি একটু মডিফাই করে নিয়েছি, ফন্ট সাইজটা ডিক্রিজ করে দিলাম। এরপরে হচ্ছে কি আমাকে একটা সাবটাইটেল দিতে বলছে। তাহলে সাবটাইটেলটা আমাদের কি হবে, ধরেন মাইক্রোসফট ওয়ার্ড। এখানে আমাদের জাস্ট মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে লেখা আছে। জাস্ট আমি এটাকে একটু মডিফাই করে ফন্ট সাইজটা একটু বড় করে দিই, আমি বোল্ড করে দিচ্ছি এবং এখান থেকে আমি একটা কালার ইউজ করলাম। এরপর হচ্ছে নিচের কিছু অংশ সেটিংস করতে হবে। যেমন আমার এখানে ডেট লেখা আছে, আমি চাইলে ডেটটা ইউজ করতে পারি। এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আপনি চাইলে 2D ইউজ করতে পারবেন, অথবা এখান থেকে আপনি এই ক্যালেন্ডার থেকে আপনি ডেট এন্ড টাইম ডেটটা ঠিক করতে পারবেন। এরপর হচ্ছে কি কোম্পানি নেম, অর্থাৎ আপনার এই কোম্পানির নাম দিতে হবে, প্রতিষ্ঠানের নাম দিতে হবে। যেমন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে LOTUS লোটাস টেকনোলজি, TECHNOLOGY টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউট, INSTITUTE ইনস্টিটিউট। তো আমি এটাকে একটু মডিফাই করে নিচ্ছি, ফন্ট সাইজটা এখান থেকে একটু বড় করে দিলাম। এরপর হচ্ছে কোম্পানি অ্যাড্রেস, অর্থাৎ এই প্রতিষ্ঠানটা ঠিকানা আমাকে লিখতে হবে। জাস্ট আমি ঠিকানাটা লিখে দিচ্ছি। তো এটাকে আমি একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দেব, ফন্ট সাইজটা আমি এখানে বাড়িয়ে দিচ্ছি। তো আমার কিন্তু একটা কভার পেজ রেডি হয়ে গেল। এখন এই কভার পেজটা যদি আমরা প্রিন্ট করি তাহলে ফাইলে ক্লিক করে প্রিন্ট প্রিভিউটা দেখতে পাবো যে আমার কভার পেজটার ডিজাইনটা কিরকম হলো। তো অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু ডকুমেন্টে ইনসার্ট করে ফেললাম। তো মনে রাখবেন যে কভার পেজ যদি আপনি ইনসার্ট ট্যাব থেকে এখান থেকে যদি কভার পেজটা ইনসার্ট করেন তাহলে একেবারে ডকুমেন্টের শুরুর যে পেজ অর্থাৎ প্রথম পেজটা কিন্তু কভার পেজ হিসেবে চলে আসবে।
তো এখন যদি আমি এই কভার পেজটাকে রিমুভ করে দেই, তাহলে এই কভার পেজে ক্লিক করে এখান থেকে দেখেন লেখা আছে কি রিমুভ কারেন্ট কভার পেজ। আমি এখান থেকে জাস্ট রিমুভ ক্লিক করব, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টে কিন্তু আর এখন কভার পেজটা নেই, ডকুমেন্ট থেকে কভার পেজটা রিমুভ হয়ে গেল। তো এরপরের যে বিষয়টা সেটি হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক। এই দুটা কিন্তু কাজ যখন ডকুমেন্টের শেষে কার্সরটা থাকে, এই লেখার যে অপশন সেটাকে বলা হচ্ছে কার্সর। কার্সর যদি ডকুমেন্টের শেষে থাকে তাহলে এই দুটার সেম কাজই করবে। যেমন এখন আমি কার্সরটা সবার শেষে কিন্তু নিয়ে আসছি, আমার ডকুমেন্টের পেজ আছে একটা। তো এখন যদি আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা ব্ল্যাঙ্ক পেজ অর্থাৎ ফাঁকা পেজ কিন্তু চলে আসছে। এখানে কিন্তু আমার স্ট্যাটাস বারে কিন্তু পেজ 2 অফ 2 এখানে কিন্তু শো করতেছে। তো একটা পেজ কিন্তু চলে আসলো। আমি আবার আন্ডু দিলাম, আগের অবস্থায় ফিরে আসলাম। আমি যদি এখানে কার্সরটা রেখে শর্ট ডকুমেন্টের শেষে কার্সরটা রেখে যদি পেজ ব্রেকে ক্লিক করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেম ভাবে আরেকটা পেজ ক্রিয়েট হয়ে গেল। তো যখন আমি আবার আন্ডু দিলাম, যখন কার্সরটা ডকুমেন্টের শেষে থাকবে তখন এই দুইটা কিন্তু সেম কাজই করবে। কিন্তু যদি কার্সরটা ধরেন আমার সেকেন্ড প্যারায় আছে অর্থাৎ 2 নাম্বার প্যারাগ্রাফের শেষে আছে, তাহলে আপনারা কিন্তু পার্থক্যটা বুঝতে পারবেন। অর্থাৎ ধরেন আমার এই 2 নাম্বার প্যারাগ্রাফের নিচে একটা ব্ল্যাঙ্ক পেজ লাগবে এবং এইখান থেকে 3 নাম্বার পেজে লেখা চলে যাবে। তো কার্সরটা আমরা এখানে রেখে জাস্ট ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে অর্থাৎ 2 নাম্বার পেজটা কিন্তু আমাদের কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ হিসেবে চলে আসছে এবং 3 নাম্বার পেজে কিন্তু আমার সেই লেখাগুলো অর্থাৎ কার্সরের ঠিক ডান পাশে যে লেখাগুলো সেটা কিন্তু 3 নাম্বার পেজে চলে আসছে, আর কার্সরের ঠিক বাম পাশে যে লেখাগুলো সেটা কিন্তু আমাদের 1 নাম্বার পেজেই রয়ে গেছে। তো আমি আবার আন্ডু দিলাম, আগের অবস্থায় ফিরে আসলাম। এইভাবে কিন্তু আমরা অসংখ্য ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করতে পারি। আর এবার হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেকের কাজ হচ্ছে এই কার্সরের বাম পাশের অংশটুকু এক পেজে থাকবে এবং কার্সরের ডান পাশের অর্থাৎ নিচের অংশটুকু 2 নাম্বার পেজে চলে যাবে, অর্থাৎ মাঝখানে যে ব্ল্যাঙ্ক পেজটা আসছিল সেটা কিন্তু আর এখানে আসবে না। তবে এখানে পেজ ব্রেকে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে কার্সরের বাম পাশের টুকু এক পেজে আছে এবং কার্সরের ডান পাশের টুকু 2 নাম্বার পেজে চলে আসছে। তো এটা হচ্ছে পেজ ব্রেকের কাজ। তো পেজ ব্রেকের কিবোর্ড কমান্ড হচ্ছে, আপনারা এই কাজটা কিবোর্ড দিয়ে করতে পারবেন। পেজ ব্রেকের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এন্টার। তো কন্ট্রোল এন্টার প্রেস করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেজ ব্রেক হয়ে যাচ্ছে। আর আন্ডু দিলাম। এখন যদি কার্সরটা শেষে রেখে যদি আপনি কন্ট্রোল এন্টার প্রেস করেন তাহলে যত এন্টার প্রেস করবেন ডকুমেন্টের তত কিন্তু ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আজকের মতো আমার ক্লাস। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।